আগের দিন আমরা থিওরেম প্রুফ করেছিলাম সেট অফ অল রেশনাল নাম্বারস ইজ আনকাউন্টেবল, মানে এটা প্রমাণ করেছিলাম। আর আর আনকাউন্টেবল এটা আমরা প্রমাণ করেছিলাম, ঠিক আছে। আর আনকাউন্টেবল আমরা প্রমাণ করেছিলাম। আজকে আমরা আরো অনেক কিছু থিওরেম প্রুফ করব, ছোট ছোট অনেকগুলো এক্সাম্পলস দিয়ে সব জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথম থিওরেম, হচ্ছে the set of all irrational numbers I is uncountable। আমাদেরকে প্রমাণ করতে হবে সেট অফ অল ইরেশনাল নাম্বারস। আমরা সেট অফ অল ইরেশনাল নাম্বারস কে আমি এইভাবে আই দিয়ে ডিনোট করছি, সেট অফ অল ইরেশনাল নাম্বারস কে, এটা মানে হচ্ছে সেট অফ অল ইরেশনাল নাম্বারস। আমাদেরকে প্রমাণ করতে হবে এই সেট অফ অল ইরেশনাল নাম্বারস ইজ আনকাউন্টেবল, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। খুব সিম্পল একটা প্রুফ। তো আমরা প্রুফটা কি করব? প্রুফ প্রথমে ধরে নেব আমরা if possible let I is countable। আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা ধরে নিলাম এই যে সেট অফ ইরেশনাল নাম্বারস আইটা কাউন্টেবল। আমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমরা ধরে নিলাম সেট অফ ইরেশনাল নাম্বারসটা হচ্ছে কাউন্টেবল। তো যেহেতু এটা কাউন্টেবল আমরা ধরে নিলাম, তাহলে এইবার নাও আমরা কি জানি? আর সেট অফ রিয়েল নাম্বারস ইকুয়ালস টু কি জানি? সেট অফ রেশনাল নাম্বারস। আমরা সেট অফ রেশনাল নাম্বারসকে এইভাবে ডিনোট করি ইউনিয়ন সেট অফ ইরেশনাল নাম্বারস, ঠিক আছে। সেট অফ রেশনাল নাম্বারস আর সেট অফ ইরেশনাল নাম্বারসকে দুটোকে যদি ইউনিয়ন করি তাহলে তো সেট অফ আমার রেশনাল নাম্বারস চলে আসে, এই সেট অফ রিয়েল নাম্বারস চলে আসে। সেট অফ রিয়েল নাম্বারস হচ্ছে সেট অফ রেশনাল নাম্বারস আর সেট অফ রেশনাল নাম্বারস আর সেট অফ ইরেশনাল নাম্বারসের ইউনিয়ন। এইবার লক্ষ্য করো আমরা কি জানি? আমরা জানি কি এটা আনকাউন্টেবল। আমরা জানি এটা আনকাউন্টেবল। আর এটা কি জানি? আমরা এটা কাউন্টেবল। আমরা এটা জানি কাউন্টেবল। আমরা জানি সেট অফ রেশনাল নাম্বারস কাউন্টেবল আর সেট অফ রিয়েল নাম্বারস আনকাউন্টেবল, এটা আমরা জানি। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা এটা কি ধরে নিয়েছি? আমরা কি ধরে নিয়েছি? আই কে কি ধরে নিয়েছি? কাউন্টেবল। আই কে ধরে নিয়েছি আমরা কি? কাউন্টেবল। আই কে আমরা ধরে নিয়েছি কাউন্টেবল, সে ধরে নিয়েছি ওই জন্য। তো দেখো আমরা এটা ধরে নিয়েছি কাউন্টেবল আর এটা কাউন্টেবল, আর আমরা জানি আর আনকাউন্টেবল। এবার লক্ষ্য করো এটাও কাউন্টেবল এটাও কাউন্টেবল, দুটো কাউন্টেবল সেটের ইউনিয়ন আমরা কি জানি? কাউন্টেবল হয়। এটাও যদি কাউন্টেবল হয় আর এটাও যদি কাউন্টেবল হয়, দুটো কাউন্টেবল সেটের ইউনিয়ন কি হয়? কাউন্টেবল হয়। কিন্তু এখানে কি আর কি? আনকাউন্টেবল। তাহলে আর কি হচ্ছে? আনকাউন্টেবল। দুটো কাউন্টেবল সেটের ইউনিয়ন আমরা জানি, কাউন্টেবল হবে, কিন্তু আর কেমন আছে? আর আনকাউন্টেবল। এটা কি কন্ট্রাডিকশন, তাই না? এখানে ডান দিকটা হচ্ছে কাউন্টেবল, বাম দিকটা হচ্ছে আনকাউন্টেবল, এটা তো আমাদের কন্ট্রাডিকশন। এবং এই কন্ট্রাডিকশনটা কেন আসছে? এই যে আমরা এটা ধরে নিয়েছি বলে, এই যে I is countable এটা ধরেছি বলে, তাহলে এটা কন্ট্রাডিকশন। তাহলে এটা ধরেছি, এটাই আমার কন্ট্রাডিকশন, এটা যেটা ধরাটা আমার ভুল হয়েছে। তাহলে এখান থেকে আমি কি বলবো? I is uncountable। এটা এবার সিম্পল ভাবে কিছুই না, we know that R is uncountable and Q is countable, and we assume কি I is countable। আমরা ধরে নিয়েছি। এইবার কি? সিন্স, এবার কি দেখো, তাহলে এটাও কাউন্টেবল এটাও কাউন্টেবল। এবার কি হবে? সিন্স R is the union of two countable sets, কমা, তাহলে কি হবে? R is countable। তাহলে আমরা এখান থেকে কি বলবো? আর
কাউন্টেবল, যেহেতু আর দুটো কাউন্টেবল সেটের ইউনিয়ন তাহলে আর কাউন্টেবল, কিন্তু আমরা কি জানি আর আনকাউন্টেবল, which is a contradiction, which is a contradiction, এটা একটা কন্ট্রাডিকশন চলে আসলো। কেন কন্ট্রাডিকশনটা আসলো? কারণ আমরা ধরেছিলাম এই যে I is countable, আমাদের ধরে নেওয়াটা ভুল ছিল, তাহলে therefore কি হবে, I is uncountable, therefore I is uncountable, I মানে কি সেট অফ ইরেশনাল নাম্বারস, তাহলে এখান থেকে আমরা বলে দিলাম সেট অফ ইরেশনাল নাম্বারস ইজ আনকাউন্টেবল। সিম্পল সাধারণ প্রুফ, কিচ্ছু নেই, জাস্ট ছোট্ট ছোট্ট যুক্তিগুলো দিয়ে প্রুফ। আচ্ছা, এই প্রুফটা হয়ে গেল। এই প্রুফটার পরে নেক্সট আমরা আরেকটা প্রুফ করব, আরেকটা থিওরেম করব। নেক্সট থিওরেম হচ্ছে the set open interval 0, 1 is equivalent to the set R, set of real numbers এর সঙ্গে set of all real numbers এর সঙ্গে open interval 0, 1 equivalent, set of real numbers আর open interval 0, 1 equivalent। ভালো করে বোঝো মানে কি বলতে চাইছে, মানে বলতে চাইছে এই ওপেন ইন্টারভাল 0, 1 এর মধ্যে আর এই সেট অফ রিয়েল নাম্বারস এর মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট আছে। ভালো করে ভাবো, দেখো সেট অফ রিয়েল নাম্বারস কি শুরু হচ্ছে এটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, আর ওপেন ইন্টারভাল এটা 0 আর এটা 1, তার মধ্যে আবার 0 আর 1টা নেই, এই পোরশনটা এই ওপেন ইন্টারভাল 0, 1 এই ইন্টারভালের মধ্যে আর এই গোটা রিয়েল অ্যাক্সিসের মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট আছে। এইটা ক্যান্টস প্রুভ করেছেন, এই ক্যান্টস দেখিয়ে দিয়েছেন যে ওপেন ইন্টারভাল 0, 1 আর সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ অল রিয়েল নাম্বারস এর মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট আছে। আবার আরেকটা জিনিস দেখো, এই ওপেন ইন্টারভাল 0, 1 এটা তো প্রপার সাবসেট অফ আর, তাই না? প্রপার সাবসেট অফ আর, আর এখানে প্রপার সাব আর এর মধ্যে কিছু এলিমেন্ট আছে যেগুলো 0, 1 এর মধ্যে নেই, কিন্তু ক্যান্টস প্রমাণ করেছেন যে না, এটা হতে পারে প্রপার সাবসেট, কিন্তু সেট অফ রিয়েল নাম্বারস আর ওপেন ইন্টারভাল 0, 1 এই দুটো কি একে অপরের সঙ্গে ইকুইভ্যালেন্ট, মানে দুজনের মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট আছে। ক্যান্টস খুব সুন্দর এর একটা জিওগ্রাফিক্যাল প্রুফ দিয়েছেন, জিওমেট্রিক প্রুফ দিয়েছেন, খুব সুন্দর। দেখো জিওমেট্রিক প্রুফটা কি, ভালো করে লক্ষ্য করো, খুব সুন্দর একটা জিওমেট্রিক প্রুফ দিয়ে রেখেছেন ক্যান্টস। কেমন? এইটা হচ্ছে আমার সেট অফ রিয়েল নাম্বারস, সেট অফ অল রিয়েল নাম্বারস, এটা হচ্ছে +ইনফিনিটি আর এটা হচ্ছে আমার -ইনফিনিটি, ঠিক আছে? আর এই যে ওপেন ইন্টারভাল 0, 1 ধরে নিলাম এই লেন্থটা ওপেন ইন্টারভাল 0, 1, এটা 0 এটা 1, ঠিক আছে? এটা 0 এটা 1, আমরা এখানে গোল দিচ্ছি মানে কি 0 আর 1 পয়েন্টটা কিন্তু এখানে নেই, ঠিক আছে? 0 আর 1 পয়েন্ট দুটো নেই, ওই জন্য কোণা দুটোকে গোল করে দিচ্ছি। তো এইটা যদি ওপেন ইন্টারভাল 0, 1 এর লেন্থ হয়, ঠিক আছে, ধরে নিলাম এটা ওপেন ইন্টারভাল 0, 1 এর লেন্থ ধরে নিলাম, তো এর একটা নির্দিষ্ট লেন্থ আছে। এইবার আমরা কি করছি, এই ওপেন ইন্টারভাল 0, 1 কে একটা তারের মতন ধরে নিলাম, একটা ওয়্যার, একটা তার বা একটা সুতো ধরে নিতে পারি, একটা তারই ধরে নিলাম, তারের মতন ধরে এইটাকে আমরা একটা কার্ভ করে দিলাম। কার্ভ করে এই রিয়েল অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্টের উপর ওই কার্ভটাকে আমরা বসিয়ে দিলাম। তো আমরা কি করছি, এই যে ওপেন ইন্টারভাল 0, 1 কে এইটাকে আমরা এইভাবে একটা কার্ভ করে দিলাম, ওপেন ইন্টারভাল 0, 1 হলো। এবার এই কার্ভটাকে আমরা কি করছি, এই রিয়েল অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্টের সঙ্গে টাচ করিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে ওপেন ইন্টারভাল 0, 1, ঠিক আছে? ওপেন ইন্টারভাল 0, 1, ওপেন ইন্টারভাল 0, 1 এই লেন্থটা হয়তো একটু এদিক ওদিক হচ্ছে, লেন্থ তো আর আমি মেপে যাচ্ছি না, বিষয়টা বোঝো যে লেন্থটা কতটা আর এখানে কতটা আঁকলাম সেটা নয়, বিষয়টা বোঝো। তাহলে এটা যদি একটা কার্ভ বা সার্কেলের একটা পার্ট হয়, তাহলে এর নিশ্চয়ই একটা সেন্টার থাকবে, ধরে নিলাম এটা একটা সেন্টার, সেন্টারটাকে সি নাম দিলাম, এইবার লক্ষ্য করো, দেখো ক্যান্টর কি করেছিলেন, কিভাবে যুক্তিটা কিভাবে প্রমাণ করেছেন। এই সেন্টার থেকে শুরু করে আমরা রিয়েল অ্যাক্সিসের উপরে একটা লাইন টানবো, এখানে রিয়েল অ্যাক্সিসের উপরে রিয়েল অ্যাক্সিসের যে কোনো একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে?
সেন্টার থেকে রিয়েল অ্যাক্সিসের উপরে পরে টানছি আমরা, সেন্টারের সঙ্গে এই সেন্টারের সঙ্গে এই কার্ভের একটা পয়েন্টকে অ্যাড করলাম, কার্ভের একটা পয়েন্টকে অ্যাড করলাম, অ্যাড করার পরে এই লাইনটাকে আমরা আরো বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে রিয়েল অ্যাক্সিসকে কোন একটা জায়গায় টাচ করছে। ঠিক আছে, মজার জিনিসটা দেখো, মজার জিনিস হচ্ছে এই দেখো, কার্ভের এই পয়েন্টের জন্য তুমি রিয়েল অ্যাক্সিসের এই পয়েন্টে একটা ইমেজ পেয়ে গেলে। আমাকে কি তৈরি করতে হবে, আমাকে এটা তৈরি করতে হবে, এফ ম্যাপস ওপেন ইন্টারভাল 0,1 থেকে আর, এরকম একটা ম্যাপিং তৈরি করতে হবে। ম্যাপিংটা কি হবে, 1 1 1 1 on 2 1 1 on 2 বা বাইজেক্টিভ, 1 1 on 2 বা বাইজেক্টিভ। এই সেটের একটা এলিমেন্টের জন্য এই সেটের উপরে আমি একটা ইমেজ পাবো, আর এখানে প্রত্যেকটা ইমেজের জন্য একটা প্রি ইমেজ পাবো। দেখো এখানে একটা পয়েন্ট, সেই পয়েন্টের জন্য আমি রিয়েল অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট পাচ্ছি, মানে এখানে একটা আমি ইমেজ, এখানে একটা পয়েন্টের জন্য এখানে ওর ইমেজ পাচ্ছি, আর এই ইমেজের জন্য এখানে আমি একটা প্রি ইমেজ পাচ্ছি। ঠিক আছে, যেমন স্টোন গোট এক্সাম্পল বলেছিলাম, এখানে একটা প্রত্যেকটা গোটের জন্য একটা স্টোন পাচ্ছি, একটা স্টোনের জন্য একটা গোট পাচ্ছি। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমি এখানে একটা পয়েন্ট নিই, এভাবে যদি টেনে দিই, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখানে একটা পয়েন্ট পাচ্ছি, যে পয়েন্টের জন্য এখানে একটা আমার কি হচ্ছে, এই পয়েন্টের ইমেজ এটা, এর প্রি ইমেজ এটা। একই রকম ভাবে আমি যদি এইদিকে টানি, হচ্ছে এই পয়েন্টের ইমেজ হচ্ছে এটা, এর প্রি ইমেজ হচ্ছে এটা। একই রকম ভাবে যদি এখানে টানি, ঠিক আছে, একই রকম ভাবে যদি আর এইভাবে টানি, এইভাবে যদি টানতে থাকি, এইভাবে যদি টানতে থাকি, দেখো এইভাবে যদি টানতে থাকি আমি, এভাবে যদি টানতে থাকি, হোয়াট উইল বি হ্যাপেন ইন দ্য লাস্ট, দেয়ার ইজ নো লাস্ট। ঠিক আছে, আমরা তো জানি কোনো শেষ নেই, এইভাবে চলতে থাকবে রিয়েল অ্যাক্সিসের উপরে। তাহলে রিয়েল অ্যাক্সিসের উপরে প্রত্যেকটা পয়েন্টের, এই দেখো, তাহলে রিয়েল অ্যাক্সিসের উপরে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি এই সেটে একটা করে পয়েন্ট পাবো, প্রত্যেকটা রিয়েল অ্যাক্সিসের প্রি ইমেজের জন্য এটাতে আমি একটা ইমেজ পাবো, আর প্রত্যেকটা ইমেজের জন্য এখানে একটা প্রি ইমেজ পাবো। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এই সেট অফ ওপেন ইন্টারভাল 0,1 আর সেট অফ রিয়েল নাম্বারস এর মধ্যে একটা কি বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করছে। তাহলে যখনই বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করছে, তখনই আমরা কি বলতে পারবো, এই সেটটা আর এই সেটটার মধ্যে, দুটো সেটের মধ্যে এলিমেন্টের সংখ্যা সমান। ভালো করে বুঝতে হবে, ওপেন ইন্টারভাল 0,1 আর সেট অফ রিয়েল নাম্বারস এর মধ্যে তখন কি হয়ে যাচ্ছে, এলিমেন্টের সংখ্যা সমান। কারণ কি, আমি একটা বাইজেক্টিভ ম্যাপিং দেখিয়ে দিচ্ছি দুটোর মধ্যে, আমি এই দুটোর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করে দিচ্ছি। বুঝতে পেরেছো, যখনই আমি এই দুটোর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করে দিচ্ছি, তখনই আমি বলে দিতে পারবো এই দুটো ইন্টারভাল, এই ওপেন ইন্টারভাল 0,1 আর সেট অফ রিয়েল নাম্বারস, এরা দুজন কি হচ্ছে, একে অপরের সঙ্গে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, মানে ওপেন ইন্টারভাল 0,1 ইজ ইকুইভ্যালেন্ট টু সেট অফ রিয়েল নাম্বারস। তো ইকুইভ্যালেন্ট হলে কি হচ্ছে, ওদের দুজনের এলিমেন্ট সমান। দেখেছো, মেইন বিষয় হচ্ছে 1-1 করসপন্ডেন্স পাচ্ছি কিনা। আমি পেয়ে যাচ্ছি 1-1 করসপন্ডেন্স, 1-1 করসপন্ডেন্স পেয়ে গেলে এলিমেন্টের সংখ্যা সমান হয়ে যাচ্ছে। এইবার মূল বিষয় হচ্ছে, এখানে কি ওপেন ইন্টারভাল 0,1ই থাকবে না, তোমাদের কোশ্চেন এটাও দিতে পারে, ওপেন ইন্টারভাল a, b, যেখানে a লেস দ্যান b, ওপেন ইন্টারভাল a, b where ওপেন ইন্টারভাল a, b is equivalent to r সেট অফ রিয়েল নাম্বারস এর r, যেখানে a লেস দ্যান b, a b এর থেকে ছোট। a b এর থেকে ছোট হলে তবেই তো আমি একটা লেন্থ পাবো, না হলে তো পাবো না। তো এটা ওপেন ইন্টারভাল a, b দিয়েও দিতে পারে, বা ওপেন ইন্টারভাল 0,1 দিয়েও দিতে পারে। ওপেন ইন্টারভাল 0,1টা বিখ্যাত, সবথেকে বেশি ওপেন ইন্টারভাল 0,1 দিয়েই বোঝানো হয় বা বলা হয়, কোশ্চেন ওপেন ইন্টারভাল 0,1 দিয়ে বেশি আসে। তো ওপেন ইন্টারভাল 0,1 এর জায়গায় যদি ওপেন ইন্টারভাল 0, এই a, b দেয়, তাহলে তুমি কি করবে, এটাকে a বলবে, এটাকে b বলবে, ব্যাস, আর কিছুই না। 0টাকে a বলবে আর bটাকে 1টাকে b বলবে, এই তো, এটাই পার্থক্য। তাহলে এখান থেকে আমি কি প্রমাণ করে দিলাম, যে একটা ওপেন ইন্টারভাল আর একটা সেট অফ রিয়েল নাম্বার, দুটোর মধ্যে এলিমেন্টের সংখ্যা সমান। বুঝতে পেরেছো, ক্যান্টার্স কি করে দেখিয়েছেন, বুঝতে পেরেছো। এবং এর কোনো আজ অব্দি এর এই জিনিসগুলোকে মেনে নিয়ে আমরা চলছি, এই জিনিসগুলো উনি যে, এবং উনি প্রমাণ দিয়েছেন, এগুলো তো প্রুফ দিয়েছেন বলে আমরা সেগুলো মেনে নিয়ে চলছি। প্রমাণ না হলে তো মানা সম্ভব ছিল না, এমনি বলে দিলে তো মানা সম্ভব। উনি প্রত্যেকটা জিনিসের প্রুফ দিয়েছেন, যে দেখো ওপেন ইন্টারভাল 0,1 কতটুকু জিনিস, ছোট্ট এত টাকা জিনিস, সেটা রিয়েল নাম্বারসের সঙ্গে বলে দেওয়া হচ্ছে, যে সেটা রিয়েল নাম্বারসের সঙ্গে তার এলিমেন্টের সংখ্যা সমান। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, এখান থেকেই যখন বলছি, এখানে আর একটা মজার জিনিস দেখো, এটা একটা বড় সার্কেল আর এটা একটা ছোট সার্কেল, দুটো সার্কেল। ঠিক আছে, দেখো
আমাদের চোখে দেখি বোঝা যাচ্ছে ওটা বড় সার্কেল এটা ছোট সার্কেল, কিন্তু আমরা বলবো যে ছোট সার্কেলের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে বড় সার্কেলটার মধ্যেও ততগুলো এলিমেন্ট আছে। কি করে দেখো, এই যে এটা পয়েন্ট সেন্টার, এখান থেকে আমি কি করলাম, এই একটা লাইন টানলাম, যোগ করলাম, যোগ করে এটাকে বাড়িয়ে দিলাম বড় সার্কেল অবধি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই যে এই সার্কেলটার জন্য এখানে এটা ইমেজ, এই পয়েন্টের জন্য এটা তার ইমেজ আর এটা তার প্রিইমেজ। একই রকম ভাবে এখানে লাইন বাড়িয়ে দিলাম, কি হলো, এই পয়েন্টের জন্য এটা হচ্ছে ইমেজ আর এটা হচ্ছে তার প্রিইমেজ। একই রকম ভাবে এখানে একটা লাইন বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে এটা হচ্ছে তার ইমেজ, ওটা হচ্ছে প্রিইমেজ। এইভাবে চলতে থাকবে চারিদিকে, এইভাবে চলতে থাকবে। তাহলে যে কোনো সার্কেল, দুটো ছোট সার্কেল, একটা ছোট সার্কেল একটা বড় সার্কেল, এবং এই সার্কেলটা আমি যতই বড় করি না কেন, এই সার্কেলটা আমি খুবই ক্ষুদ্র নিলাম আর পরবর্তী সার্কেলটা আমি অনেক অনেক বড় নিলাম, তাও কি হচ্ছে, দেখতে পাচ্ছি যে ছোট সার্কেলটার মধ্যে আর ওই বড় সার্কেলটার মধ্যে এলিমেন্টের সংখ্যা কিন্তু সমান। ঠিক আছে, আবার আরেকটা জিনিস দেখো, এইটা, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এরকম একটা লাইন। ঠিক আছে, এইবার দেখো, তুমি হয়তো বলতে পারো ছোট এই লাইনটার মধ্যে এলিমেন্টের সংখ্যা কম আছে, এইটার মধ্যে এলিমেন্টের সংখ্যা কিছুটা বেশি আছে, আর এইটার মধ্যে এলিমেন্টের সংখ্যা কিছুটা বেশি আছে, তাই না? কিন্তু আমরা দেখব যে না, প্রত্যেকটা লাইনেই এলিমেন্টের সংখ্যা সমান আছে। দেখো, এই যে আমি এইভাবে যদি একটা লাইন টানি, কি হচ্ছে, এই লাইনটার জন্য এই লাইন, এই যে এই পয়েন্টের জন্য এটা হচ্ছে তার ইমেজ আর এই পয়েন্টটা হচ্ছে তার প্রিইমেজ, এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টের প্রিইমেজ। একই রকম ভাবে এইটা আমি যদি এই লাইন দুটো কনসিডার করি, তাহলে এই পয়েন্টের ইমেজ হচ্ছে এইটা আর এই পয়েন্টের প্রিইমেজ হচ্ছে এটা। একই রকম ভাবে যদি এই লাইন দুটো কনসিডার করি, এর ইমেজ, এই পয়েন্টটার ইমেজ হচ্ছে এই পয়েন্টটা আর এই পয়েন্টের প্রিইমেজ হচ্ছে এই পয়েন্টটা। এইভাবে যদি চলতে থাকে, এইভাবে যদি চলতে থাকে, এভাবে যদি চলতে থাকে, কত হবে, ইনফাইনাইট নাম্বার অফ টাইমস চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই ছোট্ট লাইনটার মধ্যে ভালো করে বুঝো, তার মানে এই একটা ছোট্ট যে লাইনটা আনছি, এই ছোট্ট লাইনটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, ঠিক ততগুলো এলিমেন্ট আছে যতটা সেট অফ রিয়েল নাম্বারসের মধ্যে আছে। ঠিক আছে, একই রকম ভাবে এই ছোট্ট লাইনটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, ততগুলো এলিমেন্ট আছে যতটা সেট অফ রিয়েল নাম্বারসের মধ্যে আছে। এই ছোট্ট কার্ভ, এই ছোট্ট কার্ভটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, ঠিক ততগুলো এলিমেন্ট আছে যতগুলো সেট অফ রিয়েল নাম্বারসের মধ্যে আছে। বুঝতে পেরেছো? এই কার্ভটা যদি আমি এই না করে এই করে দিই, কোনো অসুবিধা নেই। এই পোরশন, এই যে ছোট্ট এতটুকু কার্ভ, এই যে এইটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, যতগুলো সেট অফ রিয়েল নাম্বারসের মধ্যে আছে। কারণ এইভাবে আমি একটা পয়েন্ট নেব, এই যে 1 1 করসপন্ডেন্স, এইভাবে একটা পয়েন্ট নিয়ে 1 1 করসপন্ডেন্স, এইভাবে একটা পয়েন্ট নিয়ে 1 1 করসপন্ডেন্স, একটু ঘিঞ্জি হয়ে গেল। ঠিক আছে, এটাই ক্যান্টস করে দেখিয়েছিলেন। ঠিক আছে, এটাই ক্যান্টস করে দেখিয়েছিলেন যে দেখো, একটা সেট অফ রিয়েল নাম্বারসের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, একটা ছোট্ট কার্ভে বা একটা ছোট্ট লাইনের মধ্যেও ততগুলো এলিমেন্ট আছে। ঠিক আছে, খুব, এবং জিওমেট্রিক্যাল প্রুফ দিয়েছিলেন এর। ঠিক আছে, ভালো করে বুঝে নাও জিনিসটা। হয়েছে, মুছে দিলাম। এবার নেক্সট হচ্ছে, পরের থিওরেম হচ্ছে, যে কোনো দুটো ওপেন ইন্টারভাল a, b, open interval ab is equivalent to open interval cd, is equivalent to open interval cd where a less than b and c less than d, a b এর থেকে ছোট আর c d এর থেকে ছোট। হ্যাঁ, তাহলে বলছে এই যে কোনো দুটো ওপেন ইন্টারভালের মধ্যে এলিমেন্টের সংখ্যা সমান, মানে যে কোনো দুটো ওপেন ইন্টারভাল একে অপরের সঙ্গে ইকুইভ্যালেন্ট, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, যে কোনো দুটো ওপেন ইন্টারভাল একে অপরের সঙ্গে ইকুইভ্যালেন্ট। প্রুফ কিচ্ছু না, সিম্পল একটা প্রুফ, সিম্পল একটা প্রুফ। কি হচ্ছে দেখো, আমি কি জানি, এক্ষুনি আমি প্রমাণ করলাম, আর সেট অফ রিয়েল নাম্বারস ইজ ইকুইভ্যালেন্ট টু ওপেন ইন্টারভাল ab। ঠিক আছে, এন্ড আবার কি, একই রকম ভাবে আমরা বলতে পারি সেট অফ রিয়েল নাম্বারস ইজ ইকুইভ্যালেন্ট টু cd।
সেট অফ রিয়েল নাম্বার যে কোনো ওপেন ইন্টারভ্যালের সঙ্গে ইকুইভ্যালেন্ট। এটাকে যদি 1 নম্বর দিই আর এটাকে যদি 2 নম্বর দিই, তাহলে সেট অফ রিয়েল নাম্বার যদি ওপেন ইন্টারভ্যাল AB এর সঙ্গেও ইকুইভ্যালেন্ট হয় আর সেট অফ রিয়েল নাম্বার যদি ওপেন ইন্টারভ্যাল CD এর সঙ্গেও ইকুইভ্যালেন্ট হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, ওপেন ইন্টারভ্যাল AB ইজ ইকুইভ্যালেন্ট টু ওপেন ইন্টারভ্যাল CD। ওপেন ইন্টারভ্যাল AB ইজ ইকুইভ্যালেন্ট টু ওপেন ইন্টারভ্যাল CD। বলা যায় না যে ওপেন ইন্টারভ্যাল AB আমরা প্রমাণ করলাম যে ওপেন ইন্টারভ্যাল AB সেট অফ রিয়েল নাম্বারসের সঙ্গে ইকুইভ্যালেন্ট। যে কোনো ওপেন ইন্টারভ্যাল সেট অফ রিয়েল নাম্বারসের সঙ্গে ইকুইভ্যালেন্ট, তাহলে ওপেন ইন্টারভ্যাল AB আর এর সঙ্গে ইকুইভ্যালেন্ট, ওপেন ইন্টারভ্যাল CD আর এর সঙ্গে ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে আমি কি বলবো, যে যেহেতু দুটোই আর এর সঙ্গে ইকুইভ্যালেন্ট, তাহলে দুজনে একে অপরের সঙ্গে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এর আরো একটা প্রুফ দেওয়া যায়। আরো একটা প্রুফ কি হচ্ছে, প্রুফটা কিভাবে দেব, আমরা a b আর c d দিয়ে একটা স্টেট লাইন, আমাদেরকে একটা ফাংশন বানাতে হবে, তাই না? আমরা এই একটা ফাংশন যদি বানাতে পারি f maps ab to cd, এই একটা যদি আমরা ফাংশন তৈরি করতে পারি, এই একটা ফাংশন যদি তৈরি করতে পারি যেখানে এই ফাংশনটা আমরা বাইজেক্টিভ প্রমাণ করতে পারি, তাহলেই তো হয়ে যাবে। তো আমরা যদি একটা লাইন তৈরি করতে পারি, দেখো এই এই যে চারটে পয়েন্টে একটা লাইন তৈরি করতে পারি আমরা, কি x minus a by b minus a equals to কি হচ্ছে y minus c by d minus c। এটা হচ্ছে লাইনের সমীকরণ, তাই তো? a b c d পয়েন্ট দিয়ে যাবে সেই লাইনের সমীকরণ এটা। ঠিক আছে, আচ্ছা দেখো, লক্ষ্য করো আমরা কি করলাম, AB এবং CD পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইনের সমীকরণ তৈরি করলাম। এই যে স্ট্রেট লাইনের সমীকরণ, সেখান থেকে আমি কি পেলাম, y ইকুয়ালস টু এটা। ঠিক আছে, x - a by b - a ইকুয়ালস টু y - c by d - c। এই y কে আমরা তো fx ও লিখতে পারি, fx ইকুয়ালস টু তো লিখতে, y ইকুয়ালস টু fx ও তো লিখতে পারি। এবার এখানে তুমি x এর মান পুট করো, y এর মান পাবে, আর y এর মান পুট x এর মান কোনো যদি x এর মান পুট করো তাহলে y এর মান পাবে। সেটাই আবার y এর প্রিমিজটাই, এখানে আমরা x এর আলাদা আলাদা মানের জন্য y এর আলাদা আলাদা মান পাবো, এবং সেই মানগুলোই x এর y এর প্রিমিজ, তাই না? তাহলে এখানে দেখো, লক্ষ্য করো যে আমি যে মানই বসাই না কেন এই ওপেন ইন্টারভ্যাল AB এর মধ্যে যদি আমি x এর ভ্যালু বসাতে থাকি, তাহলে আমাকে কি হবে, y এর ভ্যালু দিতে থাকবে। একই রকম ভাবে আমরা কি হবে, y এর যে ভ্যালুগুলো পাবো সেগুলোই হচ্ছে প্রি-ইমেজ, সেগুলোই হচ্ছে ইমেজ x এর, আর y এর ভ্যালু যে x এর সাপেক্ষে পাবো সেগুলোই হচ্ছে প্রি-ইমেজ। ঠিক আছে, তাহলে এখানেও আমি দেখতে পাচ্ছি একটা 1-1 করসপন্ডেন্স পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি বলবো, ওপেন ইন্টারভ্যাল AB ইজ ইকুইভ্যালেন্ট টু ওপেন ইন্টারভ্যাল CD। তুমি এটাও বলতে পারো অথবা এটাও বলতে পারো, যেটা তোমার পক্ষে সহজ হবে তুমি সেটা বলবে, কোনো অসুবিধা নেই। যে প্রুফটা তোমার পক্ষে বেশি সুবিধা হবে তুমি সেই প্রুফটা বের করবে। ঠিক আছে, নেক্সট পরের প্রুফ, পরের থিওরেম। পরের থিওরেম হচ্ছে যে ওপেন ইন্টারভাল AB is equivalent to closed interval CD, closed interval AB, open interval AB is equivalent to closed interval AB where A less than B। মনে প্রশ্ন জাগতে পারে, দেখো ওপেন ইন্টারভাল AB এর মধ্যে কিন্তু দুটো এলিমেন্ট কম, ওপেন ইন্টারভাল AB এর মধ্যে দুটো এলিমেন্ট কম, A আর B নেই, কিন্তু ক্লোজ ইন্টারভাল AB এর মধ্যে দুটো এলিমেন্ট বেশি, A আর B আছে। কিন্তু তবুও আমরা দেখাবো যে এই সেট দুটো একে অপরের সঙ্গে ইকুইভ্যালেন্ট, এই সেট দুটো একে অপরের সঙ্গে ইকুইভ্যালেন্ট। এবার আর কি করব, এবং আমাদেরকে দেখাতে হবে ইকুইভ্যালেন্ট। এবং আরেকটা জিনিস, ইকুইভ্যালেন্ট আমরা যখন দেখাচ্ছি, বারবার মনে রাখবে ইকুইভ্যালেন্ট দেখানোর সময় আমরা কিন্তু সাবসেটের কনসেপ্ট নিয়ে দেখাচ্ছি না,
আমরা কি দেখাচ্ছি, বাইজেক্টিভ ম্যাপিং এর কনসেপ্ট নিয়ে দেখাচ্ছি। মানে কি, দুটো আমরা সেট দুটোকে আমরা দেখিয়ে দিচ্ছি, সেট দুটোর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করছে। বাইজেক্টিভ ম্যাপিং যখনই ফর্ম করে যাচ্ছে তখনই আমি বলছি সেট দুটোর মধ্যে এলিমেন্টের সংখ্যা সমান। তো এইটা কি করব, এই যে দেখো, এই যে ওপেন ইন্টারভাল a কমা b, ওপেন ইন্টারভাল এই যে a কমা b পেলাম, এই ওপেন ইন্টারভাল a কমা b এর মধ্যে কতগুলো নাম্বার আছে, ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বারস আছে, এবং তার মধ্যে কি আছে, রেশনাল নাম্বারও আছে, ইরেশনাল নাম্বারও আছে। ঠিক আছে, এই ওপেন ইন্টারভাল এর মধ্যে কি আছে, রেশনাল নাম্বারও আছে, ইরেশনাল নাম্বারও আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এইবার কি করে আমরা ওয়ান ওয়ান করসপন্ডেন্স দেখাবো, দেখো আমরা ওপেন ইন্টারভাল ab কে, ওপেন ইন্টারভাল ab এর মধ্যে যে সমস্ত রেশনাল নাম্বারস গুলো আছে, ওপেন ইন্টারভাল ab এর মধ্যে যে সমস্ত রেশনাল নাম্বারস গুলো আছে, সেই রেশনাল নাম্বার আমরা কি জানি, কোন ওপেন ইন্টারভালের মধ্যে আমরা সেট অফ রেশনাল নাম্বারস ডেনুমারেবল জানি বা কাউন্টেবল জানি। তাহলে এই ওপেন ইন্টারভালের মধ্যে যতগুলো রেশনাল নাম্বারস আছে সেগুলো কাউন্টেবল। তো কাউন্টেবল হোক বা না হোক অসুবিধা নেই, আমি কাউন্টেবল অবশ্যই, না হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা বলবো এর মধ্যে যতগুলো রেশনাল নাম্বারস আছে অবশ্যই কাউন্টেবল হবে। তো যেহেতু কাউন্টেবল হবে, সেহেতু এর মধ্যে যে রেশনাল নাম্বার গুলো আছে সেগুলোকে একটা নাম্বারিং দেওয়া যাবে। সো সেই নাম্বারিংটা আমি দিচ্ছি, কি হচ্ছে x1 x2 x3 x4 ডট 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 চলতে থাকলো। ওপেন ইন্টারভাল ab কে আমরা এইভাবে লিখছি, ওপেন ইন্টারভাল ab কে আমরা এইভাবে লিখছি। এটা হচ্ছে এই সেটের মধ্যে কি আছে, সমস্ত রেশনাল নাম্বারস আছে, এর মধ্যে কি আছে, সমস্ত রেশনাল নাম্বারস গুলো আছে। তাহলে এর মধ্যে তো ইরেশনাল নাম্বারসও আছে, আর আমরা বলবো, আমরা জানি কি এর মধ্যে যে রেশনাল নাম্বার, এর মধ্যে যে রেশনাল নাম্বারস গুলোকে নিয়ে যে সেট তৈরি হবে সেটা অবশ্যই ডেনুমারেবল হবে। ঠিক আছে, তো অবশ্যই ডেনুমারেবল হলে সেটা বা কাউন্টেবল হবে, ডেনুমারেবল বা কাউন্টেবল হলে সেটাকে আমরা নাম্বারিং করতে পারবো। এবার পড়ে থাকলো কি, এর মধ্যে রেশনাল গুলোকে নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো কি ইরেশনাল গুলো, ইরেশনাল গুলোকে একটা নাম্বারিং দিয়ে দিচ্ছি y1 y2, ইরেশনাল গুলোকে নাম্বারিং দেওয়া যাবে না, ইরেশনাল নাম্বার তো আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল হলে নাম্বার দেওয়া যাবে না, আনকাউন্টেবল হলে নাম্বার দেওয়া যাবে না, কি লিখবো, পি কিউ আর এস টি, এইভাবে চলতে থাকলো এলিমেন্ট গুলো। যেহেতু নাম্বারিং দেওয়া যাবে না, সেহেতু এলিমেন্ট গুলো কি হলো, পি কিউ আর এস টি এইভাবে লিখে রাখলাম। ঠিক আছে, আচ্ছা এবার ক্লোজ ইন্টারভাল ab, ক্লোজ ইন্টারভাল ab এর মধ্যে কি আছে, ক্লোজ ইন্টারভাল ab এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে ভালো করে লক্ষ্য করো, এর থেকে দুটো এলিমেন্ট বেশি আছে। তো যে দুটো এলিমেন্ট বেশি আছে সেই দুটো এলিমেন্টকে আমি কি করলাম, এই যে এই সেটটা আছে এই সেটের সঙ্গে প্রথমে রেশনাল গুলো সব লিখলাম, রেশনাল নাম্বারসের যে সেট আছে, রেশনাল নাম্বারসের যে সেট আছে সেটা লিখলাম, আর তার মধ্যে এ আর বি পয়েন্ট দুটো নিয়ে নিলাম। এ আর বি রেশনাল ইরেশনাল যাই হোক অসুবিধা নেই, এখানে তো মাত্র দুটো পয়েন্ট, দুটো পয়েন্ট তো আমার, দুটো পয়েন্ট নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আর এইখানে তাহলে এটা রেশনাল আর এ আর বি চলে আসলো। এবার পড়ে থাকলো কোনগুলো, ইরেশনাল গুলো, কি পি কিউ আর এস টি ডট 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 চলতে থাকলো। এইবার এই দুটো সেটের মধ্যে যদি আমি একটা ওয়ান ওয়ান করসপন্ডেন্স দেখাতে পারি, এই দুটো সেটের মধ্যে যদি আমি একটা ওয়ান ওয়ান করসপন্ডেন্স দেখিয়ে দিতে পারি, তাহলে আমি বলবো এই সেট দুটো কি হবে, ইকুইভ্যালেন্ট। তো ভালো করে লক্ষ্য করো, কি করে ওয়ান ওয়ান ইকুইভ্যালেন্ট দেখাবো, ওয়ান ওয়ান করসপন্ডেন্স দেখাবো। এই দেখো x1 টাকে নিয়ে আসলাম a তে, x2 টাকে নিয়ে গেলাম b তে, x3 টাকে নিয়ে আসলাম x1, x4 টাকে নিয়ে আসলাম x2 এন্ড সো অন, এটা চলতে থাকলো। আর এটা কি হবে, p p a q q a r r a, এখানে আমি কোনো পরিবর্তন করলাম না, s s a আর টি টি এইভাবে চলতে থাকলো। ইরেশনাল নাম্বারসের যে সেট থাকলো সেখানে আমি কোনো রকম কোনো পরিবর্তন করলাম না, তাহলে এখানে ওয়ান ওয়ান, এরকম ওভারঅল মিলিয়ে আমি দুটো সেটের মধ্যে একটা ওয়ান ওয়ান করসপন্ডেন্স তৈরি করে ফেললাম। তাহলে ওভারঅল যখন আমি দুটো সেটের মধ্যে ওয়ান ওয়ান করসপন্ডেন্স তৈরি করে ফেললাম, তখন আমি বলবো কি, therefore ওপেন ইন্টারভাল a, b is equivalent to ক্লোজ ইন্টারভাল a, b, মানে ওপেন ইন্টারভাল ab আর ক্লোজ ইন্টারভাল ab এর মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট আছে। ওপেন ইন্টারভাল ab আর ক্লোজ ইন্টারভাল ab এর মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট আছে। ঠিক আছে, এইভাবেই বলে দিতে পারো। দেখো কিছু নেই, মেইন জিনিস হচ্ছে কি ওয়ান ওয়ান করসপন্ডেন্স, ওয়ান ওয়ান করসপন্ডেন্সটা নিয়ে আসা। ঠিক আছে, প্রথমের লেকচারগুলো যদি ভালো করে বুঝে থাকো, এগুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, এইবার একই রকম ভাবে আমি কি করব, ওপেন ইন্টারভাল ab
একই রকম ভাবে দেখো এগুলো দেখানো যাবে। ওপেন ইন্টারভ্যাল এ বি ইজ সেমি ওপেন, এটা বলা যাবে আইসম ইকুইভ্যালেন্ট টু সেমি ওপেন। কারণ কি, এখানে আমি বিটাকে তাড়িয়ে দেবো, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, আপাতত এখানে তো বি আছে, এখানে একটা বি নেই, তার মানে এখানে একটা এলিমেন্ট নেব। একই রকম ভাবে আবার কি দেখা যাবে, ওপেন ইন্টারভ্যাল এ বি, এটা বলতে পারবো। ঠিক আছে, এটাও বলতে পারবো। সিম্পল সাধারণ জিনিস, কিচ্ছু নেই। নেক্সট, পরের থিওরেম, খুব ইম্পর্টেন্ট এবং বিখ্যাত থিওরেম। এভরি ইনফাইনাইট set has a denumerable subset. Every infinite set has a denumerable subset. প্রত্যেকটা ইনফাইনাইট সেটের ডেনুমারেবল সাবসেট থাকবেই। মানে ইনফাইনাইট সেট হলে তার ডেনুমারেবল সাবসেট একটা থাকবেই থাকবে। ঠিক আছে, প্রুফ কিচ্ছু নেই, সিম্পল একটা প্রুফ। Let capital S be an infinite set. ঠিক আছে, আমি ধরে নিলাম ক্যাপিটাল এস একটা ইনফাইনাইট সেট। ঠিক আছে, তাহলে এস যদি ইনফাইনাইট সেট হয় সেটা কেমন, কাউন্টেবল আনকাউন্টেবল ডেনুমারেবল কিচ্ছু বলা নেই আমার। তাহলে এস যদি ইনফাইনাইট সেট হয় তাহলে এস এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে। কি, এ বি সি ডি ডট 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 চলতে থাকলো, কোনো শেষ নেই, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস চলতে থাকলো। এবার আমাকে দেখাতে হবে যে এর একটা ডেনুমারেবল সাবসেট আছে। আমি ধরে নিলাম এ একটা সাবসেট এ ধরে নিলাম, এবং এরই সাবসেট কিভাবে দেখাবো, দেখো ভালো করে দেখো, লজিকটা দেখো কিভাবে নেব। এই সেটগুলোর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট, এই গোটা সেটটার মধ্যে, এই সেটটার মধ্যে যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিলাম, যে কোনো একটা এলিমেন্ট নিলাম, দিয়ে তার নাম দিলাম x1। যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিলাম, দিয়ে তার নাম দিলাম x1। ঠিক আছে, আচ্ছা, তারপরে x1 যেহেতু নিয়ে নিয়েছি, এবার x1 কে বাদ দিয়ে এর মধ্যে কত এলিমেন্ট থাকবে, একটা এলিমেন্ট যদি আমি নিয়েও নিই কতগুলো এলিমেন্ট পড়ে থাকবে, ইনফাইনাইট এলিমেন্ট পড়ে থাকবে। তো সেই x1 কে বাদ দিয়ে যে এলিমেন্ট গুলো পড়ে থাকলো তার মধ্যে থেকে আরেকটা এলিমেন্ট নিলাম, দিয়ে সেটার নাম দিলাম কি, x2। ঠিক আছে, এইবার x1 আর x2 নিয়ে নিয়েছি, যে দুটো এলিমেন্ট নিয়ে নিয়েছি সেই দুটো এলিমেন্ট নিয়ে নেওয়ার পর কত এলিমেন্ট পড়ে থাকলো, ইনফাইনাইট। তাহলে ওই দুটো এলিমেন্টকে বাদ দিয়ে যে এলিমেন্টগুলো পড়ে থাকলো তার মধ্যে থেকে আরেকটা এলিমেন্ট নিলাম, x3। ঠিক আছে, তারপরে একই রকম ভাবে x1 x2 x3 টাকে বাদ দিয়ে যে এলিমেন্টগুলো পড়ে থাকলো সেখান থেকে আরেকটা এলিমেন্ট নিলাম, x4। চলতে থাকলো এইভাবে প্রসেসটা। এই তো পেয়ে গেলাম একটা ডেনুমারেবল সাবসেট, এস এর একটা ডেনুমারেবল সাবসেট পেলাম না। এই যে নাম্বারিং হয়ে যাচ্ছে তো 1 2 3 4, এটা সেট অফ ন্যাচারাল নাম্বারস এর সঙ্গে 1 1 করেসপন্ডেন্স পেয়ে যাচ্ছি। এই যে 1 এর সঙ্গে 1 2 এর 1 এর সঙ্গে x1, 2 এর সঙ্গে x2, 3 এর সঙ্গে x3, 4 এর সঙ্গে x4। ঠিক আছে, কিন্তু এটা করলে তো হবে না, এইভাবে মানে এইভাবে বলে দিলাম আমরা, কিন্তু এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাবো, ম্যাথমেটিক্যালি দেখাবো আমরা কি নেব, প্রথমে একটা এলিমেন্ট নিলাম x1, আমরা কি নিলাম x1, এ সেটের মধ্যে একটা এলিমেন্ট নিলাম x1। ঠিক আছে, তারপরে এবার কি করব, তারপরে আমি কি চুজ করব, এ সেটের x1 নিলাম, তারপরে আমি কি করব, x2 কি নেব, x2 টাকে আমি কিভাবে নেব, s x1, s সেট থেকে আমি x1 টাকে বাদ দেব, s x1 এইভাবে নেব x2। তারপরে কি হবে, x3 কিভাবে নেব, s3 টাকে কিভাবে চুজ করব, s x1, x2। একই রকম ভাবে x4 কিভাবে চুজ করব, s x1, x2, x3। ঠিক আছে, এইভাবে আমার কি হবে, xn কিভাবে চুজ করব, xn কিভাবে চুজ করব, s
মাইনাস x1 x2 ডট 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 xn মাইনাস 1। ঠিক আছে, তাহলে xn অবধি যদি আমরা এইভাবে চুজ করতে পারি, xn অবধি যদি আমরা চুজ করতে পারি, আচ্ছা ইকুয়াল টু হবে না, এটা বিলংস টু হবে, বিলংস টু সরি, এগুলো সব বিলংস টু হবে। x1 belongs to s, x1 আমি s থেকে নিলাম, তারপরে কি x2 চুজ করলাম কোথায় থেকে, s x1 থেকে, x3 চুজ করলাম কোথায়, s x1 x2 থেকে, এইভাবে xn চুজ করলাম। তাহলে xn যদি n অবধি যদি আমি চুজ করতে পারি, তাহলে গাণিতিক কারণ তত্ত্ব অনুযায়ী কি বলতে পারি, xn প্লাস 1 কিভাবে চুজ করব, s x1 x2 ডট 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 xn। এইভাবে যদি আমি এলিমেন্টগুলো চুজ করতে থাকি, s থেকে এইভাবে এলিমেন্টগুলো যদি চুজ করতে থাকি, তাহলে দেখো আমরা একটা 1 1 করেসপন্ডেন্স পেয়ে যাচ্ছি। a সেটের এলিমেন্টগুলো যদি আমরা এইভাবে চুজ করতে থাকি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, একটা 1 1 করেসপন্ডেন্স পেয়ে যাচ্ছি সেট অফ ন্যাচারাল নাম্বারসের সঙ্গে। এবং এই সেটটা কি, এই সেটটা অবশ্যই ডেনুমারেবল, অবশ্যই ডেনুমারেবল, তাই না? এই যে 1 1 করেসপন্ডেন্স পেয়ে যাচ্ছি, এবং কি এটা s এর অবশ্যই সাবসেট, অবশ্যই এটা s এর সাবসেট। তাহলে কি প্রত্যেকটা ইনফাইনাইট সেটের একটা ডেনুমারেবল সাবসেট থাকবেই থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা ইনফাইনাইট সেটের একটা ডেনুমারেবল সাবসেট থাকবেই থাকবে। হয়েছে? নেক্সট মুছে দিলাম। এইবার হচ্ছে নেক্সট থিওরেম, every finite set cannot be equivalent to its proper subset। কোন ফাইনাইট সেট তার প্রপার সাবসেটের সঙ্গে ইকুইভ্যালেন্ট হতে পারে না, তাই না? এটা এমনিতেও বলা যায় ফাইনাইট সেট হবে না, কারণ কি প্রপার সাবসেট হতে গেলে, ফাইনাইট সেট থেকে প্রপার সাবসেট হতে গেলে তার থেকে কিছু এলিমেন্ট কম হবে, তাই না? তো এটা কি করতে হবে, দেখো কি করে 1 1 করেসপন্ডেন্স পাবো কখনো, আমরা ফাইনাইট সেট ধরে নিলাম let s equals to কি ধরে নিলাম, a b c d e ধরে নিলাম, পাঁচখানা এলিমেন্ট আছে। S সেটের মধ্যে ফাইনাইট, S একটা ফাইনাইট সেট ধরে নিলাম, S সেটের মধ্যে পাঁচখানা এলিমেন্ট আছে। ঠিক আছে, এইবার এর একটা যদি আমি প্রপার সাবসেট নিই, প্রপার সাবসেট, এর প্রপার সাবসেট কি হবে, তুমি যাই নেবে, ফাইও প্রপার সাবসেট হবে, দুটো এলিমেন্ট নিয়ে যদি করো তাও প্রপার সাবসেট হবে, তিনটে এলিমেন্ট নিয়ে যদি করো তাও প্রপার সাবসেট হবে। তো আমি ধরে নিলাম A B C ধরে নিলাম, ঠিক আছে, আমি ধরে নিলাম S একটা, S1 S এর একটা প্রপার সাবসেট, তাহলে S1 প্রপার সাবসেট হচ্ছে, অবশ্যই প্রপার সাবসেট হচ্ছে S এর, S1 অবশ্যই S এর প্রপার সাবসেট হচ্ছে, তাই না? কারণ S1 এ S এর থেকে এলিমেন্ট কম আছে, তাহলে অবশ্যই S1 S এর প্রপার সাবসেট হয়ে যাচ্ছে। এবার S1 যদি S এর প্রপার সাবসেট হয়ে যায়, তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, আমাদেরকে দেখাতে হবে যে এদের মধ্যে কোনো বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করছে না, এদের মধ্যে কোনো 1 1 করেসপন্ডেন্স ফর্ম করছে না, করবে না তো 1 1 করেসপন্ডেন্স, করবে কি, এখানে তিনটে এলিমেন্ট, এখানে পাঁচটা এলিমেন্ট, 1 1 করেসপন্ডেন্স কখন হয়, ইনফাইনাইটের ক্ষেত্রে তো আমরা কি এলিমেন্ট তো আমি ইনফাইনাইটের ক্ষেত্রে গুণে দেখাতে পারি না, কিন্তু ফাইনাইট তো আমি গুণে দেখাতে পারবো। এই 1 1 করেসপন্ডেন্স হলে 1 1 আর 1 2 হলে কি হবে, দুটো সেটের মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট থাকতে হবে। এখানে কি দুটো সেটের মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট আছে, নেই, যেহেতু ফাইনাইট আমি চোখে দেখে বা গুণে বলে দিতে পারছি, দুটো সেটের মধ্যে যেহেতু ফাইনাইট সমান সংখ্যক এলিমেন্ট নেই, সেহেতু কি হয়ে যাচ্ছে, এই দুটো সেট একে অপরের সঙ্গে 1 1 করেসপন্ডেন্স তৈরি করতে পারছে না। তাহলে কি হয়ে যাচ্ছে, এস এই সেটের, ফাইনাইট সেটের কোনো প্রপার সাবসেট নেই, কোনো প্রপার সাবসেট নেই যেটা তার সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে। ঠিক আছে, এটাই ইনফাইনাইটের ক্ষেত্রে হবে, এবং ওটাকেই বলা হয় ক্যারেক্টারাইজেশন অফ ইনফাইনাইট সেট, সেটাই আমরা করবো এবার।
infinite set, characterization of infinite set, ঠিক আছে কি every infinite set, every infinite set is equivalent to its proper subset, প্রত্যেকটা ইনফাইনাইট সেট তার প্রপার সাবসেটের সঙ্গে, প্রত্যেকটা ইনফাইনাইট সেট তার প্রপার সাবসেটের সঙ্গে ইকুইভ্যালেন্ট। আচ্ছা এর প্রুফটা আমাদেরকে কি বলছে? Every infinite set is equivalent to its proper subset, প্রত্যেকটা ইনফাইনাইট সেট তার প্রত্যেকটা ইনফাইনাইট সেট, এটা ইনফাইনাইট সেটের ক্যারেক্টারাইজেশন মানে কি ইনফাইনাইট সেটের চরিত্র এটা, ঠিক আছে? মানে কোন সেটকে ইনফাইনাইট সেট বলতে গেলে কি করব, আমি যদি দেখিয়ে দিতে পারি ওটা কোন একটা প্রপার সাবসেটের সঙ্গে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? মানে ইনফাইনাইট সেটকে চেনার উপায়, ঠিক আছে, ইনফাইনাইট সেটকে চেনার উপায় সেটা হচ্ছে এই থিওরেমটা, যে প্রত্যেকটা ইনফাইনাইট সেটের একটা প্রপার সাবসেট থাকবে যার সঙ্গে সে ইকুইভ্যালেন্ট হবে। মানে ইনফাইনাইট সেট একটা তার প্রপার সাবসেটের সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে। প্রপার মানে কি তার মধ্যে এলিমেন্টের সংখ্যা কম থাকবে। তো প্রুফটা কি? প্রুফটা দেখো সিম্পল প্রুফ। লেট আমি ধরে নিলাম ক্যাপিটাল এস বি অ্যান ইনফাইনাইট সেট, let capital S be an infinite set, আমি ধরে নিলাম ক্যাপিটাল S একটা ইনফাইনাইট সেট, ঠিক আছে? আমি ধরে নিলাম ক্যাপিটাল S একটা ইনফাইনাইট সেট। তো ক্যাপিটাল S যদি ইনফাইনাইট সেট হয়, এক্ষুনি আমরা বললাম প্রত্যেকটা ইনফাইনাইট সেটের একটা ডেনুমারেবল সাবজেক্ট থাকবে, প্রত্যেকটা ইনফাইনাইট সেটের একটা ডেনুমারেবল সাবজেক্ট থাকবে। দেন কি হবে? S has a denumerable subset, S has a denumerable subset, ঠিক আছে? আমি কি ধরে নিলাম? সাবসেট ক্যাপিটাল A ধরে নিলাম, আমি ধরে নিলাম S এর একটা ডেনুমারেবল সাবসেট। আমি থিওরেম প্রুভ করলাম এক্ষুনি যে প্রত্যেকটা ইনফাইনাইট সেটের একটা ডেনুমারেবল সাবসেট থাকবে। তাহলে S যদি ইনফাইনাইট হয় তাহলে S এর একটা ডেনুমারেবল সাবসেট থাকবে। তাহলে ডেনুমারেবল সাবসেট যদি থাকে S এর, তাহলে A একটা ডেনুমারেবল সাবসেট কার? S এর। তাহলে A যদি ডেনুমারেবল হয় তাহলে A সেটের এলিমেন্টগুলো নিশ্চয়ই নাম্বারিং করা যাবে, তাই না? A যদি ডেনুমারেবল হয় তাহলে অবশ্যই A সেটের যে এলিমেন্টগুলো পাবো সেগুলো নাম্বারিং করতে পারবো আমরা। তো A সেটের এলিমেন্টগুলোকে আমরা নাম্বারিং করব। কি করব? A সেট যেহেতু ডেনুমারেবল সেট, তাহলে A সেটের আমরা এলিমেন্টগুলোকে আমরা এইভাবে ধরে নিতে পারবো A = x1 x2 x3 x4 ডট 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 চলতে থাকে, ঠিক আছে? এর একটা ডেনুমারেবল সাবসেট A। এইবার দেখো ডেনুমারেবল সাবসেট হলো হওয়ার পর এই সেটের মধ্যে, এই ডেনুমারেবল সাবসেট হওয়ার পর S সেটের মধ্যে যদি আরো কোনো এক্সট্রা এলিমেন্ট থাকে, আরো যে এক্সট্রা এলিমেন্ট থাকবে ধরে নিলাম P Q R S ডট 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 ডট, কারণ সেগুলো সম্পর্কে তো আমার কোনো ধারণা নেই, সেগুলো কেমন হবে সেটা যেহেতু একটা ডেনুমারেবল সাবসেট হবে আমি এটা জানি। S এর যেহেতু একটা ডেনুমারেবল সাবসেট আছে, আমরা ধরে নিলাম যেহেতু S এর একটা ডেনুমারেবল সাবসেট আছে, আমরা A কে ধরে নিলাম, সেই ডেনুমারেবল সাবসেটটাকে আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পর যেগুলো পড়ে থাকলো সেগুলো আমি লিখে দিলাম। এবার এমনও হতে পারে যে এই এক্সট্রা এলিমেন্ট নাও থাকতে পারে। দেখা যাচ্ছে যে S এর সঙ্গে সমান, S আর A সমান, ঠিক আছে? হয়তো দেখা যাচ্ছে S আর A দুজনেই সমান, হতেও পারে নাও হতে পারে। কিন্তু আবার এমনও হতে পারে যে S এর মধ্যে A ডেনুমারেবল সেট লেখার পর কিছু এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকলো, তাহলে P Q R S, আর যদি সমান হয়ে যায় তাহলে এটা 5 হয়ে যাবে। সেটা হোক বা না হোক আমার কিছু আসে যায় না। আমার যেটা জেনারেল ইতে পাবো, আমি যে কনসেপ্টটা আমি পাবো সেটাই লিখবো, যে S এর যেহেতু A ডেনুমারেবল সাবসেট, একে আমরা ডেনুমারেবল আকারে লিখে দিলাম। লিখে দেওয়ার পর যদি S এর কোনো এলিমেন্ট থাকে সেগুলোকে আমি এইভাবে লিখে দিলাম। এইবার আমরা একটা সেট নিচ্ছি, ভালো করে লক্ষ্য করো, একটা সেট নিচ্ছি B একটা সেট নিচ্ছি, B একটা সেট নিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু এটা কি, এই যে এটা কি, এটা কিন্তু অ্যাকচুয়ালি S, ভালো করে লক্ষ্য করো,
এই যে গোটাটা লিখলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি এস, তাই না? এই যে গোটাটা, এটা এ নয়, সরি, এটা এস, এইটাই এইটাই, তাই না? এইটাই, এবং এটা তো এসি তো হচ্ছে, তাই না? ভালো করে বোঝো। আচ্ছা, আরেকটা লিখে দিয়েছি, থাক আর মুছছি না। আমি এটাকে এইভাবে এখানে লিখছি, এ ইকুয়ালস টু x1 x2 ডট 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 x3 x4 ডট 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 চলতে থাকবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডেনুমারেবল। এটা কেমন সেট? ডেনুমারেবল। এটা কেমন সেট? ডেনুমারেবল। কার? এস এর একটা ডেনুমারেবল সাবসেট। আর এটা কি? এস। এই সেটটা কি? এস। এইটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। এ সেটটা নেওয়ার পর যদি কোনো এস এর এলিমেন্ট এক্সট্রা থাকে তাহলে এটা, আর না থাকলে তো কোনো ব্যাপার নেই, ওটা ফাইল হয়ে যাবে, সেটা আমার বিষয় নেই। এবার বি সেটটা কেমন নেব, ভালো করে লক্ষ্য করো। বি সেটটা কেমন নেব? বি সেটটা নেব এস এর প্রপার সাবসেট। তার মানে বি সেটের মধ্যে এস এর থেকে এলিমেন্ট কম থাকবে। তো আমরা কি করব, এই প্রথম দিক থেকে একটা এলিমেন্ট বাদ দিয়ে দিচ্ছি, এই x1 টাকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে লিখছি দেখো x2 x3 x4 x5 ডট 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 চলতে থাকলো। একটা এলিমেন্ট বাদ দিলাম, দিয়ে লিখলাম, কোনো অসুবিধা নেই, লিখতেই পারি। আমি একটা সেট লিখছি, আমি একটা সেট বানাচ্ছি আমার ইচ্ছা মতো। আমি এই সেটটা আমার ইচ্ছা মতো বানাচ্ছি, যে এই সেটের যে এলিমেন্টগুলো আছে প্রথম দিক থেকে যে এলিমেন্ট আছে সেটাকে বাদ দিয়ে দিলাম। তো আমি তাই বানাচ্ছি, এখানে আমার ইচ্ছা মতো আমি বানাতেই পারি। আর এখানে যেমন আছে p q r s ডট 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 চলতে থাকে, এটা যেমন আছে তেমনই রাখলাম, ঠিক আছে? এবার আমাকে দেখাতে হবে, দেখো এবার আমি বলতে পারবো বি, এবার আমি বলতে পারবো বি এস এর প্রপার সাবসেট, তাই না? বলা যাচ্ছে না বি এস এর প্রপার সাবসেট, কারণ কি এই যে বি সেটের মধ্যে এস এর থেকে একটা এলিমেন্ট কম আছে, এখানে চোখে দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? এইবার আমি এই এস আর বি এর মধ্যে ওয়ান ওয়ান করসপন্ডেন্স, এ তো খুব সিম্পল, বারবার করছি আমরা। x1 এর সঙ্গে x2, x2 এর সঙ্গে x3, x3 এর সঙ্গে x4, x4 এর সঙ্গে x5, ঠিক আছে? এন্ড সো অন চলতে থাকলো এখানে। আর এখানে কি হবে? p এর p, q এর q, r এর r, s এর s, এইভাবে চলতে থাকে। বুঝতে পারলে? p এর p, q এর q, তাহলে কি পেয়ে যাচ্ছি? s আর b এর মধ্যে ওয়ান ওয়ান করসপন্ডেন্স পেয়ে যাচ্ছি, s এর মধ্যে আর b এর মধ্যে ওয়ান ওয়ান করসপন্ডেন্স পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি বলবো? b is similar to s, b is similar to s। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? b is similar to s, ঠিক আছে? তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? একটা ইনফাইনাইট সেট ছিল s, তার একটা প্রপার সাবসেট b, তারা দুজন একে অপরের সঙ্গে কি ইকুইভ্যালেন্ট। কোন সেট যদি ইনফাইনাইট হয় তাহলে তার একটা প্রপার আমি সেট পাবো যেটা তার সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে। এবং এটা হচ্ছে ইনফাইনাইট সেটের ক্যারেক্টারাইজেশন, মানে ইনফাইনাইট সেটের চরিত্র। ইনফাইনাইট সেট এইভাবে কাজ করে। ইনফাইনাইট সেটের ডেফিনিশন যদি তোমাকে বলতে বলে, তাহলে তুমি যদি এটা বলো, এটা কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা ডেফিনিশন বলা চলে। ডেফিনিশন ঠিক নয়, মানে ক্যারেক্টার। ইনফাইনাইট সেট কেমন হবে, তোমাকে কেউ যদি বলতে বলে একটা ইনফাইনাইট সেট সম্পর্কে যদি তুমি বলো, তুমি যদি এটা বলো, এটা খুব ভালো একটা বৈশিষ্ট্য ইনফাইনাইট সেটের, ঠিক আছে? এবং এটা দিয়েই আমরা ইনফাইনাইট সেটকে জাজমেন্ট করব। পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে এই জিনিসটা, ঠিক আছে? বুঝে গেছো? নেক্সট একটা খুব, এরপর একটা খুব মজাদার একটা ইন্টারেস্টিং আমি একটা করব। দেখো এক্ষুনি আমরা করেছি এই জিনিসটা, যদিও জিওমেট্রিক্যালি একটা জিনিস দেখাচ্ছি। জিওমেট্রিক্যালি এই পোরশনটা মুছে দিলাম। এই পোরশনটা মুছে দিলাম, মুছে দেওয়ার পর দেখো এবার লক্ষ্য করো, আমাকে দেখাতে হবে এইটা ওপেন ইন্টারভাল 0,2 ইজ ইকুইভ্যালেন্ট টু ওপেন ইন্টারভাল 0,4। মানে ওপেন ইন্টারভাল 0,2 আর ওপেন ইন্টারভাল 0,4 এর মধ্যে সেম সংখ্যক এলিমেন্ট আছে, এদের দুজনের কার্ডিনালিটি সমান, এটা প্রমাণ করতে হবে। ওপেন ইন্টারভাল 0,2 আর ওপেন ইন্টারভাল 0,4 এই দুটো এলিমেন্টের কার্ডিনালিটি সমান, ঠিক আছে? এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করব? দেখো মজাদার জিনিস, খুব ইন্টারেস্টিং। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরে করব না, কিন্তু এটা আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরে মেজার করবে না। এখানে এটা কোনোটা এক্স অ্যাক্সিস নয়, কোনোটা ওয়াই অ্যাক্সিস নয়, ঠিক আছে? আমি এটা 0, আমি একটা লাইন টানছি 0, এটা 1, এটা 2,
ঠিক আছে, এটা 3, এটা 4। একই রকম ভাবে এইদিকে একটা লাইন টানছি, 1 1 বলছি, ই করছি, পয়েন্টিং ম্যাপ ই করছি, 3 4। ঠিক আছে, তাহলে আমি কি করলাম ভালো করে বোঝো। আমি এই যে 0,2, এই 2টাকে আমি এই এক্স অ্যাক্সিস বরাবর নিলাম। এক্স অ্যাক্সিস বলে দিচ্ছি যদিও, এই বরাবর আমি নিলাম 0,2 লেন্থ নিলাম। ঠিক আছে, হয়েছে। আর এই বরাবর নিলাম 0,4। ঠিক আছে, এই 4 লেন্থ নিলাম, নিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করছি, ভালো করে লক্ষ্য করো। এই একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, এই একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। এটার লেন্থ কত হচ্ছে 2, আর এটার লেন্থ কত হচ্ছে 4। হয়েছে, এটার লেন্থ কত হচ্ছে 4। এবার লক্ষ্য করো, এখানে তুমি 0টাকেও নেবে না, এখানে 2টাকেও নেবে না, এখানে 4টাকেও নেবে না, এখানে 4টাকেও নেবে না। আমি যেহেতু ওপেন ইন্টারভাল বলেছি, এই 4 4 আর 2, এই এটা কত হবে, এইটার কোঅর্ডিনেট হবে 2,4। ঠিক আছে, 2,4 পয়েন্টটা কিন্তু এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে নেই, 4 নেই, 0 নেই, 2 নেই। এবার আমি কি করছি, এখান থেকে এটাকে ডায়াগোনাল বরাবর, এই ডায়াগোনালটা 0 আর 2,4 ডায়াগোনালটাকে আমি যোগ করে দিলাম। এইবার লক্ষ্য করো কি করে আমি এইটা থেকে কি করে আমি এর মধ্যে 1 1 করসপন্ডেন্স খুঁজে পাবো। ভালো করে লক্ষ্য করো, এখান থেকে আমি একটা লাইন টানলাম, লাইন টানার পর সেটা যখনই এমনভাবে লাইনটা টানছি, সেটা যখনই ডায়াগোনালকে টাচ করবে, ডায়াগোনালকে টাচ করলে রিফ্লেক্ট করে নিচে পড়ে যাবে, রিফ্লেক্ট করে নিচে পড়ে যেয়ে কোথায় আসবে, নিচে এই যে 2 2, এই যে 0,2 এই লাইনটার উপরে এখানে এসে পড়বে। ঠিক আছে, একই রকম ভাবে এখানে যদি একটা লাইন টানি, সে এই ডায়াগোনালের উপরে রিফ্লেক্ট করে কোথায় পড়বে, 0,2 এর উপরে। একই রকম ভাবে এখানে যদি আবার একটা লাইন টানি, কোথায় পড়বে, 2 এর উপরে। তো দেখো কি হচ্ছে, এই যে এই পয়েন্টের জন্য এখানে আমি একটা ইমেজ পেয়ে যাচ্ছি। একই রকম ভাবে এই পয়েন্টের জন্য এখানে আমি একটা প্রি ইমেজ পেয়ে যাচ্ছি, বা এই পয়েন্টের জন্য আমি এখানে একটা ইমেজ পেয়ে যাচ্ছি। আবার আমি এটাকে এইভাবে বলতে পারি, এখান থেকে আমি এই বরাবর গেলাম, যখন আমি ডায়াগোনালে পড়ছি তখনই আমার কি হয়ে যাচ্ছে, লাইনটা রিফ্লেক্ট হয়ে এই লাইনে এসে পড়ছে, এই লাইনে এসে ধাক্কা মারছে। মানে এই পয়েন্টের জন্য আমি এখানে রিফ্লেক্ট করে এখানে একটা পয়েন্ট পাচ্ছি, তার মানে এই পয়েন্টের জন্য এখানে একটা ইমেজ পাচ্ছি, আবার এই ইমেজের জন্য এখানে একটা ইমেজ পাচ্ছি। এই পয়েন্টের জন্য আমরা এখানে গিয়ে একটা ইমেজ পাচ্ছি, আর এই ইমেজের জন্য এইখানে আমি একটা প্রি ইমেজ পাচ্ছি। এইভাবে আমার তো চলতেই থাকবে না, এভাবে যদি আমি নিতে থাকি কি হবে, চলতেই থাকবে। এভাবে যদি আমি নিতে থাকি চলতেই থাকবে। তাহলে প্রত্যেকটা এই ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টের জন্য, এই ইন্টারভালের প্রত্যেকটা আমি একটা প্রত্যেকটা পয়েন্টের জন্য এখানে আমি একটা প্রত্যেকটা ইমেজ পাচ্ছি, আর এখানে প্রত্যেকটা ইমেজের জন্য কি পাচ্ছি, একটা করে প্রি ইমেজ পাচ্ছি। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, 1 1 করসপন্ডেন্স তৈরি হয়ে যাচ্ছে। এই 1 1 করসপন্ডেন্স যখন তৈরি হয়ে যাচ্ছে, তখন আমি বলতে পারবো কি, এটা দুজন একে অপরের সঙ্গে ইকুইভ্যালেন্ট হলেই কি হয়ে যাচ্ছে, দুজনের এলিমেন্টের সংখ্যা সমান। এটাও হচ্ছে ওপেন ইন্টারভাল AB ইজ ইকুইভ্যালেন্ট টু ওপেন ইন্টারভাল CB। ঠিক আছে, আমি যে স্ট্রেট লাইন দিয়ে যেটা এঁকে দেখিয়েছিলাম সেটা জিওমেট্রিক্যাল ব্যাখ্যা। স্ট্রেট লাইন দিয়ে যেটা আমি তোমাদের প্রমাণ করলাম, এটা জিওমেট্রিক্যাল ব্যাখ্যা। জিওমেট্রিক্যাল ব্যাখ্যাটা তখন আমার মাথায় ছিল না, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ব্যাখ্যা। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং জিনিস কাউন্টেবিলিটি, একটু মন দিয়ে বুঝতে হবে জিনিসটা কি। ঠিক আছে, তাহলে খুবই ভালো লাগবে, বেশ মজাদার জিনিস কাউন্টেবিলিটি। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে জিনিসটা।